ও আমাদের খেলার মধ্যে এসে ঝামেলা করছিল, উল্টোপাল্টা কথা বলছিল, তাই মেরেছি। জানো দাদা, আধলা ইট ছুঁড়ে আমার পল্টুর মাথা ফুলিয়ে দিয়েছে, একটুর জন্য চোখটা বেঁচে গেছে। রতন, আমি মিতুনের হয়ে ক্ষমা চাইছি। আমার এমন ছেলে হলে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। কুলাঙ্গার কুলাঙ্গার, বুঝলে, বংশের কুলাঙ্গার। তোমার যে এইরকম বাঁদর একটা ছেলে বিশ্বাসই হয় না। পল্টুই আমাকে আগে মেরেছে। মিতুন চুপ কর, মারপিট করেও লজ্জা নেই তোর? এরপর আর বাড়িতে বলতে আসবো না, সোজা থানায় যাব। পুলিশে এসে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, তখন বুঝবে মজা। গুন্ডা পুষেছে বাড়িতে। এ কি, উঠলে কেন? এত অপমানের পর আমার গলা দিয়ে খাবার নামবে ভেবেছ? এই ছেলের জন্য এতটুকু শান্তি নেই আমার জীবনে। ছি ছি মিতুন, কিভাবে লোকজন বাড়ি এসে অপমান করে গেল। তোমরা শুধু আমার দোষটাই দেখছো। চুপ বেয়াদব! উঠে আয় বলছি, উঠে আয়। আমার মুখ নাড়িয়ে খাওয়া হচ্ছে। ওঠ, ওঠ বলছি। ওগো, একটু শান্ত হও, ছেলেটাকে খাওয়াটা শেষ করতে দাও আগে। তুমি চুপ করো, তোমার প্রশ্রয় মাথায় উঠেছে। ও বাবা, দাদাকে মেরো না, দাদা আর করবে না এরকম। ওর লজ্জা বলে কিছু আছে নাকি? বেরো, বেরো, দূর হ। বাড়িতে ঢুকলে লাঠির বাড়ি মেরে ঠ্যাং ভাঙবো। যা, 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 দূর হ। দাদা আর করবে না, ও ভালো হয়ে যাবে। তুই চুপ কর, কোনো কথা শুনবো না আমি। রে, বেরো, বেরো বলছি। উফ, কি যে খিদে পাচ্ছে, কি বলবো। পল্টুর বাবাটা একটু পরে আসতে পারতো, দুপুরেও কিছু খাওয়া হলো না। উফ, মশাও কামড়াচ্ছে। আর একটু রাত হোক, বাবা ঘুমিয়ে পড়লে পিছনের দরজা দিয়ে ঢুকবো, আর বোনও নিশ্চয়ই জেগে থাকবে। এইটা মনে হয় লাস্ট ট্রেন, তাহলে তো বেশ রাত হয়েছে। আরে, ওটা মাস্টার মশাই না? এরকম করে হাঁটছে কেন? যাই তো, এগিয়ে দেখি। মাস্টার মশাই, আপনার কি হয়েছে? পড়ে গেছিলেন নাকি? আরে মিতুন, তুই এত রাতে স্টেশনে? পরে বলছি মাস্টার মশাই, আগে বলুন আপনার এই অবস্থা হলো কি করে? মেয়ের বাড়ি গেছিলাম, বেরোতে একটু দেরিই হলো। ট্রেনটা তাড়াহুড়ো করে ধরতে গিয়ে পাটা মুচকে গেল। উফ, খুব ব্যথা লেগেছে রে। এত রাতে তো কোনো রিক্সাও পাবো না। আপনি আমার কাঁধে হাত দিন, আমি আপনাকে বাড়ি নিয়ে যাচ্ছি। পারবি তুই? খুব পারবো, নিন আমার কাঁধে ভর দিয়ে চলুন। আমি আপনার পায়ে চুন হলুদ লাগিয়ে দিচ্ছি, দেখবেন কমে যাবে। আমার খেলতে গিয়ে ব্যথা লাগলে মা চুন হলুদ গরম করে লাগিয়ে দেয়। তুই এত রাতে স্টেশনে ঘুরছিলিস কেন? তোর বাড়িতে চিন্তা করবে তো। বাবা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমি পল্টুকে মেরেছি তাই। কিন্তু মাস্টার মশাই বিশ্বাস করুন, পল্টুই আগে আমাকে মেরেছিল। বুঝেছি, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিস তো, কিছুই তো পেটে পড়েনি নিশ্চয়। দুপুরে খাওয়ার সময় তো পল্টুর বাবা এলো, খাবার হলো কই? রান্নাঘরে দেখ, মুড়ি আছে আর ঢাকা দেওয়া তরকারি আছে, তাই খেয়ে নে। সে পরে খাবো মাস্টার মশাই, আগে আপনার পায়ে চুন হলুদ লাগাই, তারপর দেখবেন কাল সকালেই ব্যথা একদম সেরে যাবে। ওগো, ছেলেটা তো এখনো বাড়ি ফিরলো না, একটু এগিয়ে দেখো না কোথায় গেল। যাক, যাক, যেখানে খুশি যাক। রোজ রোজ নালিশ অপমান আর সহ্য হয় না। ও বাবা, আর রাগ করে থেকো না। দুপুরেও ছেলেটা খেলো না, সারাদিন না খেয়ে দিয়ে কোথায় ঘুরছে কে জানে। দেখো গে, আবার কাউকে মেরে ধরে খাবার আদায় করেছে হয়তো। খিদে পেলে ঠিক বাড়ির পথ ধরবে, বুঝলে? এখন যাও, যে যা শুয়ে পড়ো। সেই তখন থেকে মাথাটা আমার ছিঁড়ে যাচ্ছে। কি যাও তোমরা, সকাল হলে খুঁজে নিয়ে আসবো। সব জায়গায় তো দেখলাম, কোথাও তো পেলাম না মিতুনকে।
আশ্চর্য, কোথায় যে গেল? ওগো, যে করেই হোক আমার ছেলেকে খুঁজে আনো তুমি। উফ, কান্নাকাটি করো না তো। এই ছেলেটার জন্য জীবনে আর শান্তি নেই। কোথায় ঘাপটি মেরে আছে কে জানে। এই যে জগন্নাথ, এই নাও তোমার ছেলে। মাস্টারমশাই আপনি? এই হতচ্ছাড়া, কোথায় ছিলি সারা রাত? মিথুন, কোথায় ছিলি সোনা? কত চিন্তা করছিলাম আমরা। কাল সারা রাত ও আমার বাড়িতে ছিল। ও না থাকলে আমার যে কি হতো। আমার অনেক উপকার করেছে ও। উপকার? তোমার কাছে বকা খেয়ে স্টেশনে বসেছিল। আমার এদিকে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে পা মচকে গেল। মিথুনই তো আমাকে বাড়ি পৌঁছে দিল, পায়ে চুন হলুদ লাগিয়ে দিল। ও একটু দুষ্টু, কিন্তু মনটা খুব ভালো। আমি আর মারামারি করব না বাবা, মাস্টার মশাইকে আমি কথা দিয়েছি। হ্যাঁ, আমার তো দুদিন পরেই স্কুল থেকে অবসর। তারপর থেকে আমি মিথুনের পড়াশোনার সব দায়িত্ব নেব। ভগবান, এতদিনে তুমি মুখ তুলে চেয়েছো। কি মজা, কি মজা! আমার দাদা হবে সবার সেরা।